আমি সাদা কাপড়ের মধ্যে মুড়ে নিয়েছি, এবার বেঁধে আর ভাতে ফেলে দেবো। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত। আর তার সাথে সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবার অনেক ভালো কাটুক এই নতুন বছর। আজকে যে ভিডিওটা আমি শেয়ার করছি সেটা কিন্তু এই নতুন বছরের নয়, গত বছরের মানে 27শে ডিসেম্বরের। সেই দিন আমরা ওই বাড়িতে ছিলাম, তো সেখানকারের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার ফোনে বরঞ্চ তবু চকচক করছে, বাইরে তো কিছুই দেখা যাচ্ছে না, মেন রাস্তায় দেখা যাচ্ছে না, এত কুয়াশা। এই আমাদের পুকুর দেখো না, পুকুরের কিছু জলই দেখা যাচ্ছে না। গাছগুলো যেন পুরো ক্রিসমাস ট্রি। ক্রিস কালকে আবার এই খেলনাটা এনেছে, সকাল হতেই একদম চালু করে দিই। এখন তবু একটু বেলা হয়ে গেছে, তাও কি সুন্দর দেখতে লাগে। সকালে ঘুম থেকে উঠে নিচে এসে দেখি মা এরকম আমলকিগুলো সব ভাবিয়ে রেখেছে। বাবা সেখানে কিনে এনেছিল, তবে সেই বাড়িতে আর ভাবানো হয়নি, কারণ ছাদে দিতে যেতে হবে। আর সেখানে বড্ড পায়রা আর কাকের উৎপাত, তাই জন্য সেখানে দেওয়া হয়নি, এখানে নিয়ে আসা হয়েছে। মা এইভাবে ভাবিয়ে রেখেছে। একটু ঠান্ডা হলে আমি এগুলোকে ছাদে নিয়ে গিয়ে এর মধ্যে বিট লবণ মাখিয়ে আর শুকনো করতে দেব। এইভাবে শুকনো করে রেখে দিলে কিন্তু প্রায় 1 বছর আমলকিগুলো চলে যায়। এখানে আমাদের 2.5 কেজির মতো আমলকি আছে, তবে এটা শুকনো করলে অনেকটাই কমে যাবে। ঠান্ডার থেকে কুয়াশা মারাত্মক লাগছে না? নতুন কল হয়েছে, যা কুয়াশা, কি ভালো লাগছে না দেখতে, কিছুই দেখা যাচ্ছে না। ফোনে তো তবু পরিষ্কার। আজকে ভোর থেকেই খুব কুয়াশা হয়েছিল আর এই রকম চারিদিক হয়েছিল। তো সকালবেলা তো এখানে উঠিনি, আমরা একটু দেরি করেই উঠেছি, তখন ওই 7:30 8টা। তখন দেখলাম যে রাস্তাঘাট পুরো কুয়াশা হয়ে আছে, কিছুই দেখা যাচ্ছে না। আর কি বলবো, গ্রামের পরিবেশটা সেই সময় যেন আরও সুন্দর লাগছে, তো সেটাই দেখতে চলে এলাম। এখন বাজে ওই সকাল 9টার মতো। এখন কিন্তু কুয়াশাটা অনেকটাই কমে গিয়েছে, একটু রোদ রোদ উঠছে, তাই আমলকিগুলো নিয়ে চলে এসেছি। আর আমলকিগুলো আগে থেকেই ভাবানো হয়ে আছে, তাই ঠান্ডাও হয়ে গিয়েছে। এবার ওই একে একে সবগুলোর মধ্যে লবণ মাখিয়ে আর একটা একটা করে পেপারে দিয়ে দেব। 3-4 দিন রোদ পেলে এগুলো কিন্তু শুকনো হয়ে যাবে। আমলকিগুলো যখন চুবড়িতে ছিল তখন মনে হচ্ছিল যেন অনেকগুলো, তবে পেপারে যখন এইভাবে মাখিয়ে আমি শুকনো করতে দিচ্ছি অনেক কম মনে হচ্ছে। আরও কমে যাবে যখন এগুলো শুকনো হবে। এখন তো কোয়াগুলো অনেক মোটা মোটা লাগছে। ক্রিসের পাপা তো দেখে বলছে আমলকিগুলোর মাঝখান থেকে আর একটা পিস করো, কিন্তু এগুলোই যখন শুকনো হবে তখন খুবই সরু সরু হয়ে যাবে। আমরা শীতের সময় এই রকম আমলকি আর জোয়ান অনেকটা করে এরকম শুকনো করে রেখে দিই, সেটাই সারা বছর চলে যায়। বেশ কয়েকটা আমলকি তো শুকনো করতে করতেই আমি খেয়ে নিয়েছি এই সকালবেলাতেই। তবে এই আমলকিগুলোতে হবে না সারা বছর, আরও খানিকটা এরকম শুকনো করে রাখতে হবে। ঝটপট এগুলোকে ছাদে দিয়ে তারপর নিচে গিয়ে রান্না বসাবো। সকালবেলা মা অল্প করে বাবার জন্য ভাত বসিয়েছিল, আর এখান থেকে বাবা কোর্টে যাওয়ার জন্য সকাল 7টায় বের হয়েছে, আর তার জন্য বাবা 6:30টার দিকে খেয়েছে, তাই বাবার জন্য অল্প একটু ভাতে ভাত করে দিয়েছিল। এখন সবার জন্য গিয়ে আমি রান্নাটা বসাবো, সেটাই সকলে দুপুরে খাওয়া হবে। আর এখান থেকে কৃষির পাপার অফিস যেতে খুবই কাছাকাছি, তাই ও 10টা থেকে 10:30টার দিকে ভাত খাবে। এটা হলো মূলো শাক ভাজা। আমাদের পাড়েতে, জমি পাড়েতে ওই আমাদের যারা জনেরা আছে তারা করে চাষ করে, তারা মূলো শাক দিয়েছে, কচি মূলো শাক 1 চুবড়ি করেছিলাম, এই টোকা হয়েছে। এটা পালং শাক, ভাতে দেবো। সাদা কাপড়ের মধ্যে মুড়ে নিয়েছি, এবার বেঁধে আর ভাতে ফেলে দেবো। টাইট করে বেঁধে নিয়েছি, ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি।
অর্ধেকটা আমলকি তো আমি ওইভাবে শুকনো করতে দিয়েছি, আর বাকি আমলকি এইভাবে চাটনি বানিয়ে নিচ্ছি। এই যে মশলাটা, এই মশলাটা আগে থেকেই আমি গুঁড়ো করে রেখেছি, শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করেছি। তো কি কি মশলা দিয়েছিলাম তখন তো দেখানো হয়ে ওঠেনি, তো এখনই বলে নিচ্ছি। এর মধ্যে ছিল মৌরি, জিরে, ধনে, সর্ষে, তেজপাতা, শুকনো লঙ্কা। তো ওই সবগুলোকে ভালো করে শুকনো খোলায় ভেজে তারপর সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। তবে গুঁড়োটা কিন্তু একদম মিহি পেস্ট করিনি, সেটা কিন্তু একটু গোটা গোটা রেখেছি। কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি আর 5 ফোড়ন দিয়েছি। তারপর ওর মধ্যে আমি দিয়ে দিলাম আমলকি কোটা, সেটা একটু ভাজা ভাজা হতে ওই যে মশলাটা করেছি আমলকির মধ্যে দিলাম আর চিনি গুঁড়োটা দিয়ে দিয়েছি। এরপর বেশ খানিকক্ষণ ওটাকে ফুটতে দিয়েছিলাম। তারপর ওর থেকে যখন রসটা অনেকটা কমে গিয়েছে সেই সময় বন্ধ করে রাখলাম। এই ক্রিস, হঠাৎ করে ওখানে হাত দিয়ে দিস না, যেন হাতটা ভেঙে যাওয়ার ভয়। সরে আয়। এখন আমরা 300 টাইম পারফর্ম করেছি। তোর জল আর পড়ছেই না ঠাকুরবো। হাত দিয়ে দে, একটু হাত বুলিয়ে দে, কলা পাতাটা ধুয়ে দে, আচার ঢালবো। আমাদের পাশেই কলার গাছ আছে, তো সেখান থেকেই কলা পাতাটা কেটে আনলাম। তো একদমই পরিষ্কার চকচকে কলা পাতা যাকে বলা হয়, এতে তো ভাত খাওয়ার বেশি ইচ্ছা করছে। তো যাই হোক, ক্রিস ওখান থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিল। তো সেটাকে একটু শুকনো হতে আমি এই থালার শেপে একটু কেটে নেব। তবে পরে বুঝলাম যে থালার শেপে কাটাটা আমার ভুল হয়েছে, কারণ শুকনো হওয়ার পর পাতাটা তখন একদম জড়ো হয়ে যাচ্ছিল। তাই পাতাটা যদি এইভাবেই রেখে ওর মধ্যে ঢালতাম ভালো হতো। তো রোদে দেওয়ার পর 2-1 দিন পর দেখলাম পাতাটা ছোট হয়ে পুরো আচারটাই থালার মধ্যে চলে আসছিল। তো আপনারা যখনই কলা পাতায় ঢালবেন তো অবশ্যই কলা পাতাটা অনেকটা বড়ই রাখবেন। হ্যাঁ, আচারটা যখন বানাচ্ছিলাম একটা কথা বলা হয়নি, যে মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলাটার অর্ধেকটা আমি ওই যখন কষি সেই সময় দিয়েছি, আর অর্ধেকটা যখন ঝোলটা গাঢ় গাঢ় হয়ে গিয়েছিল আচারে সেই সময় দিয়েছি। তো এইভাবে দিলে একটু গালেও বাঁধবে হালকা হালকা ওই মশলাগুলো, তাতে খেতে কিন্তু ভালো লাগে। আর আমলকির আচার কিন্তু স্বাস্থ্যের জন্যও খুব ভালো। আমি শুনেছি সর্দি কাশি হলে আমলকির আচার খাওয়া খুব ভালো। আর এমনিতে তো হজমের জন্য আমলকির আচার একদম পারফেক্ট। তো এখন দেখতে পাচ্ছেন আমলকির আচারটার মধ্যে একটু ঝোল ঝোল ভাব আছে। তো এইটা 2-4 দিন যদি রোদে দিই তাহলে এটা কিন্তু একদম টেনে শুকনো হয়ে যাবে। এর আগে ওই আমলকি শুকনো করেছি অনেকবার, তবে এই আমলকির আচারটা ফার্স্ট টাইম বানালাম। আমাদের বাড়িতে যা কিছু আচার আমার শাশুড়ি মাই বানায়, তবে এইবার আমলকির আচারটা আমিই বানিয়েছি। তবে এটা নিজস্ব রেসিপি নয়, আমি ইউটিউব থেকে দেখেই বানাচ্ছি। তো ইউটিউবে সব কিছুই রেসিপি দেখতে পাওয়া যায়, অনেক কিছু তো নিজের আইডিয়াই করি, তবে এটা দেখেছিলাম আর বাদবাকিটা নিজের মতো করে করেছি। খেয়ে জানাবো একদিন যেটা কেমন হয়েছে। তবে যে কদিন শুকনো হবে তার মধ্যে মনে হয় অর্ধেক শেষ হয়ে যাবে। আচারটা রেডি হয়ে গেছে, ছাদে এখন দিতে এসেছি। ছাদে দিয়ে দিই, একটু পাতলা আছে, পরে একদম হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। আর এই আমলকিগুলো ছাড়িয়ে দিই, এগুলো আবার শুকনো হলে একদম সরু সরু হয়ে যাবে। ছাদে এগুলো দিয়ে এবার নিচে যাব, কারণ এবার স্নান দান সেরে খাওয়া দাওয়ায় বসা হবে। অনেকটা দুপুর হয়ে গিয়েছে, আর ক্রিস দীপেশের সাথে ওখানে খেলেই যাচ্ছে। এখন ওরা ওই নতুন কল হয়েছে ওখানেই যতবার পাম্প করছে আর ওখানেই খেলাধুলা করছে। তো চলুন আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা ফলো করে দেবেন। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।